অ্যাংজাইটি অনেক কারণে হতে পারে, কিন্তু আজকে আমরা 5টা কারণ নিয়ে আলোচনা করব। প্রথমত যেটা হচ্ছে অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা বা ট্রমা। মনে করেন একজন ব্যক্তির পূর্বে বা অতীতে পরীক্ষা নিয়ে একটা খারাপ অভিজ্ঞতা আছে। পরীক্ষায় সে ভালো মার্কস না পাওয়ার কারণে তার টিচার তাকে অনেক বকেছে, বাসায় যাওয়ার পরে বাবা অনেক মেরেছে। তো এই যে পরীক্ষা নিয়ে তার মধ্যে একটা ভীতিকর বা খারাপ অভিজ্ঞতা হলো, এরপরে কিন্তু এমন হতে পারে সে যখনই এরপরে কোনো পরীক্ষা আছে এমন কোনো সিচুয়েশনে যাবে, তখনই কিন্তু তার আগে থেকে দুশ্চিন্তা বা অ্যাংজাইটি হতে থাকবে। দ্বিতীয় কারণ হতে পারে দৈনন্দিন জীবনের চাপ। আমাদের জীবনে কিন্তু আমরা অনেক ধরনের চাপ অনুভব করি, তাই না? যারা আমরা শিক্ষার্থী তারা দেখা যায় পড়াশোনার চাপ, যারা আমরা কর্মক্ষেত্রে কাজ করছি তারা দেখা যায় কর্মক্ষেত্রে চাপ অনুভব করি। এছাড়া সবার ক্ষেত্রে দেখা যায় সম্পর্কে অনেক ধরনের জটিলতা, আর্থিক অসুবিধা, এমন অনেক কিছু কিন্তু থাকে যেটা আমাদের উপর ডিমান্ড হিসেবে পড়ে, যেটা আমাদের উপরে চাপ অনুভব করায়। যখন আমরা দেখি যে এই চাপগুলো মোকাবেলা করার জন্য আমাদের মধ্যে অ্যাবিলিটিস কম, রিসোর্সেস কম, তখন কিন্তু আমাদের মধ্যে অ্যাংজাইটি হতে থাকে, যে মনে হয় আমি সবকিছু সামলে নিতে পারবো না। তৃতীয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিনের বেশিরভাগ সময় কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেই থাকি। দেখা যায় অনেকের ক্ষেত্রেই যে তারা হয়তো অন্যের সাফল্য, অর্জন, জীবন যাপন দেখে নিজের সাথে তারা তুলনা করে ফেলছে, এবং কিভাবে তুলনা করছে? নেগেটিভ ওয়েতে, নিজেকে ছোট করে দেখছে। এক্ষেত্রে হয়তো নিজের অর্জন, নিজের সাফল্যগুলোকে তারা তাদের চোখেই পড়ছে না, একটা হীনমন্যতায় ভুগছে। তাদের মধ্যে একটা অদৃশ্য চাপ তৈরি হচ্ছে, যেটা কিন্তু তাদের মধ্যে অ্যাংজাইটি নিয়ে আসতে পারে। 4, জেনেটিক বা পরিবারগত। যদি পরিবারের কারো অ্যাংজাইটি থেকে থাকে তাহলে কিন্তু সন্তানেরও অ্যাংজাইটি হতে পারে। 5, জীবনে বড় কোনো পরিবর্তন হলে। বড় পরিবর্তন কেমন? যেমন নতুন শহর, নতুন চাকরি, প্রিয়জনের হারানো, এরকম অনেক বড় ধরনের পরিবর্তন কিন্তু আমাদের জীবনে আসে, যা আমাদেরকে অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভুগায়। তখন এটা কিন্তু আমাদের মধ্যে অ্যাংজাইটিও নিয়ে আসতে পারে।